তো এই যে রেসপন্সিবল পার্টটা আমরা করছিলাম, ঠিক আছে। হুম। এবার হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ভেতরে মেনুটা ফেলতে হবে, ঠিক আছে, মেনুর এরিয়াটা। তো এইখানে বাটনটা ছিল, ঠিক আছে, বাটনের নিচে হচ্ছে আমরা তোমার মেনুগুলো এবার রাখবো। এখানে হচ্ছে তোমার রাখবো ওয়াইল্ড ল্যাব এরিয়া। প্যাডিং ম্যাডিং এখানে অলরেডি দেওয়াই আছে। আমি একটা কাজ করছি, আপাতত আমি এটাকে অ্যাক্টিভ রাখছি, ঠিক আছে। মোবাইল মেনু অ্যাক্টিভ, এটা আমার লাগবে এখন বানাতে। হুম, এখানে কি হবে, কিছুই না, লেভেলের আন্ডারে এলাই কত হবে এখন? 4টে, ঠিক আছে। এই আমরা এতে কি কি মেনু রেখেছিলাম? ঠিক আছে, তো আমরা কি কি বানাবো এখানে, এখানে আমরা এখানে মোটামুটি যে কটা পেজ মাস হচ্ছে হোম, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস, আর একটা এখানে যেটা দেওয়া যেতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে গ্যালারি। হ্যাঁ, এই কটা। আর পরবর্তীকালে এই পেজগুলো লিঙ্কগুলো এখানে বসানো হবে, ঠিক আছে, সেটা পরে হবে। তো এবার দেখি আবার আউটপুটটা দেখতে কেমন লাগছে। আচ্ছা, তো এরকম লাগছে এবারে। এটাকে কি করে, এটা করা যায় ফ্লেক্স ডাইরেকশন, বলো। দাদা, হুম, বলো। ওইটা কিভাবে আনলে, ওইটা আমাকে একটু দেখাও না, কিভাবে আনলে ওটা। কোনটা? বুঝতে পারলাম না। ওই যে হোম এগুলো আসলো কি করে? তুমি কি আবার লিখলে না? হ্যাঁ, লিখলাম তো। ও শর্ট ও। কোড ভুলে গেছি আমি, তাই হাতে লিখে দিয়েছি এখানে। ও, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট। এখানে একটা জিনিস যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে উম, না, ক্লোজ মেনু কন্টেনার তার আন্ডারে রেখেছি তো আমি এটাকে, বাটনটাকে, এটাকে যদি বলে দিই ডিসপ্লে ইনলাইন, লাইন আইটেমস,
এক্স ডাইরেকশন কলম, এবার এটাকে এটাকে আমাকে একটু ঠিক করতে হবে। এটা হুম এটাকে কি করে করা যায় সেটা হচ্ছে ডিসপ্লে এটা তাহলে হলো ফ্লেক্স, এটা হলো স্টেবল কন্টেন্ট এন্ড। বাটনটাকে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে সেল এন্ড এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? তো ক্লোজ মেনুতে হেডার স্টাইল ডট এসে 132 132 তে ওয়ান টোয়েন্টি টু এটা হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কলম। কি করতে হবে, বাটনটাকে আমাকে বাটন আছে ঠিক আছে। তো এইটা ফিক্স হলো। এবারে কি করতে হবে, এবার আমাকে এখানে এই এবার এই মেনুর আন্ডারে ইউএল এর আন্ডারে যে এরা আছে, এলআই আছে, ঠিক আছে? এদেরকে আমি বলে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? জাস্টিফাই কন্টেন্ট না, ফ্লেক্স ডাইরেকশন এর হবে হচ্ছে আমার কলম, ঠিক আছে? তাহলে কি হবে, এরা আমার আপাতত এভাবেই থাকবে। এবার হচ্ছে আমি এদের মাঝখানে কতটা গ্যাপ চাই, ঠিক আছে? তো গ্যাপ আমি এইভাবে বলতে পারি, গ্যাপ 1 REM করে বলতে পারি, বা 2 REM, অসুবিধা নেই। 2 REM হলো। এবারে আমাকে কি করতে হবে, এর অ্যাঙ্কার ট্যাগ গুলো যেগুলো মেন, সেটা তাকে আমাকে ডিজাইন দিতে হবে। তো আমার সেগুলো অলরেডি করা আছে। যেমন এইখানে যদি চাই, হেডার টপম্যাপ মেনু,
এখানে এদের এটা লেখা আছে, এটা আমি তুলে নিচ্ছি না, আমার শুধু এইটা নিলেই হবে। ঠিক আছে, এবার দেখ, এবার এরকম লাগছে। এবার এখানে মোবাইলে এটাকে চাইলে এটাকে আরো বড় করা যেতে পারে, 16 পিক্সেলের না করে এটাকে করে দিলাম ধরো 25 পিক্সেল মতো। ঠিক আছে, তো এরকম হলো। আর এটাকে একটা জিনিস করা যায়, ইউএল এর একটা মার্জিন টপ করে দিই। এটা কোথায় দেবো? লাইন নাম্বার 141 আমি এটাকে বসাবো। ইয়ে, হুম, ঠিক আছে। এবার হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই যে লাল যে রংটা আছে না এর, এটাকে এবার আমাদেরকে একটা ভালো মতো একটা কালার দিতে হবে। তো এটা কি কালার দেওয়া যেতে পারে সেটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। উম, একবার দেখি ওরা কি করেছে, ঠিক আছে, ওদের কালার কম্বিনেশনটা দেখি। রেকর্ডিংটা চলছে? হ্যাঁ, রেকর্ডিংটা চলছে। হুম, আচ্ছা, এদের এই কালারটা নেব, ঠিক আছে, শুধু কালারটা কি আছে। হুম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। হুম। তো এটাকে আমি নিয়ে চাপিয়ে দিচ্ছি এখানে। এটা যদি পরবর্তীকালে আমরা চেঞ্জ করে দেবো, এটা রাখবো না, এটা ঠিক আছে। ঠিক আছে, এটার একটুখানি আমি কমিয়ে দিই, এটা আর এতটা রাখার দরকার নেই। কতটা রেখেছে এরা অ্যাঙ্কার ট্যাগের? 16 পিক্সেল, ঠিক আছে, 16 পিক্সেলই থাক। আমার মনে হয় এতটা কম দেওয়া উচিত না, 2 পিক্সেল আমি দিয়ে রাখি। আর এদের মাঝখানে যে গ্যাপিং যেটা আছে, এইটা হচ্ছে এত আছে, এটাকে করা যেতে পারে আরইএম এ না দিয়ে। 1 আরইএম মানে 16 পিক্সেল, তাহলে আমি এখানে 10 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। না, এটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে 1 আরইএমই করে দেখি। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখতে ভালো লাগছে। হুম। এবারে আমার এটার কাজ শেষ। আর এটাকে আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে, সেটা হচ্ছে উম, হুম, এটার হাইট ঠিক আছে, উইথ এটার কমানো যেতে পারে একটু।
330 পিক্সেল করা যায়। আর প্যাডিং সব দিক থেকে আছে তো, প্যাডিং এ প্রথমে 0 0 0 0 করছি। এবার প্যাডিং টপ, টপ থেকে কত দেওয়া যেতে পারে, টপ থেকে মোটামুটি 20 দিলাম। রাইট থেকে কতটা দেওয়া যেতে পারে, টপ রাইট, বটম দরকার নেই, লেফটে দরকার, লেফট থেকে 20 না, আর একটু বেশি দিচ্ছি। ঠিক আছে, 40 মতন ঠিক আছে। লাইন নাম্বার 104, 104 এ তাহলে আমার, আচ্ছা এর উইথটা যেন কত করলাম, 330, তাই না? 0 পিক্সেল দিলাম। হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে তুমি এদের মতন করে করতে পারো কাস্টম, এরকম অসুবিধা নেই। ঠিক আছে, আমি আপাতত একটা এরকম করে রেখেছি। এটা কি করা ছিল, বর্ডার রেডিয়াস এটার 50% করে দাও, তাহলে গোল হয়ে গেল পুরো। ঠিক আছে, 127, কোথায় আছে এটা, এটা স্টাইলে 127, 50%, তাহলে পুরো গোল হয়ে গেল। ঠিক আছে, তো আর এখান থেকে আমার এটার কাজ শেষ। ঠিক আছে, এবার এখানে পরে চাইলে ওই ন্যাপগুলো লাগিয়ে দেওয়া যেতে পারে। এবার আমাদেরকে আরো যেটা এবারে ইমপ্রুভ করতে হবে, কি করতে হবে, এখান থেকে আমি এটা তুলে দিলাম, কারণ এটা এবার তোমার ডাইনামিক হবে। ঠিক আছে, যখন ক্লিক করবে তখন এখানে ক্লাসটা অ্যাড হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে, এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ভার্সনে, ঠিক আছে, বা মোবাইল বা ট্যাব ভার্সন থেকে ওই মোটামুটি আহ, দাঁড়াও আগে দেখে নি, মোটামুটি যেখান থেকে ব্রেক হচ্ছে, এটাকে না, এই ফর্মটাকে আমাকে এটাকে ঠিক আছে, আগে এবারে নাইন নাইন টু থেকেই করি। 992 থেকে এতটা লাগছে না, এখানে কি করা আছে সিএসএসটা একবার দেখে নি। এখানে খুব সুন্দর জাস্টিফাই ফ্লেক্স সেন্ড আছে, এটাকে যদি তুলে দিই, ফ্লেক্স আইটেম, লাইন আইটেম যদি সেন্টার করা হয়, এটাকে আমাকে এদের এখানে দেখি এরা কি করছে। ওরা একটা টাইম পরে কি তুলে দিচ্ছে? হ্যাঁ সেটাই আমি দেখতে চাই যে কত থেকে ওরা তুলেছে। রেসপন্সিভ দেখেছো এদের রেসপন্সিভ, আবারে ঠিক আছে, ঠিকই আছে। হুম, 1000। 1000 না, 992 থেকে। হুম, হুম। ঠিক আছে, যে ব্রেক পয়েন্টটা আমরা ভেবে রেখেছিলাম সেই ব্রেক পয়েন্ট থেকে ওরা কাজ করছে। ঠিক আছে, তো হোয়াই চুজ এরিয়া ন্যাপ, ঠিক আছে। তো এখানে কোনটা হবে প্রথমে, এখানে এটা হচ্ছে, দাঁড়া এটাকে আগে সেট করে নিই, এই মালটা, এটার কাজ হয়ে গেছে, এটার কাজও হয়ে গেছে। হুম, মেন, প্যানেলের পর মার্কিউ ফর্ম, ঠিক আছে। ফর্মের পর এখানে দুটো সেকশন ছিল আমার, এইটা। হুম,
তো এটা হচ্ছে তোমার ফর্ম এরিয়া। স্টার্ট এরিয়া এন্ড, ঠিক আছে। এবার এটাকে আমাকে কায়দা করে ফর্মটাকে ধরতে হবে, সেটা হচ্ছে 992 থেকে আমাকে এটাকে যদি ডিসপ্লে নান করে দিই তাহলে আমার ঝামেলা মিটে গেল, ঠিক আছে। ডিসপ্লে নান করে দিলেও হবে না, এটাকে আমাকে ফুল উইথ একে বলতে হবে, ঠিক আছে, স্পেসিফিকলি। সেটা কি করে করতে হয় দেখো, আমি তোমার এখানে দেখাতে চাই, আমি 992 থেকে আমি দেখাতে চাই না। 99, ঠিক আছে, 992 থেকে দেখাতে চাই না একে। তো হোম সেকশন, ফর্ম সেকশনের আন্ডারে রো, এটা যে একটা হচ্ছে অর, এটা হচ্ছে ইভেন। ইভেন এভাবে বলতে পারি, আমি এখানে টুও পাস করে দিতে পারি এই ফাংশনের মধ্যে। তো দেখি, আর হুম, ম্যাক্স উইথ চ্যাট। এখানে কি করে করেছে, আচ্ছা। হুম, এটাকে প্রথমে বলতে হবে যে এখানে রো না দিলেও চলতো, ঠিক আছে। স্পেসিফিকলি এটাকে দেওয়ার জন্য বলতে পারো, নাও বলতে পারো, অসুবিধা নেই। হুম, ঠিক আছে। তো 992 থেকে এটা তোমার এখানে ডিসপ্লে হবে না। তো আমি কি করব, এটাকে বলে দেবো যে ডিসপ্লে তোমার নাল, ঠিক আছে, ডিসপ্লে নাল। এবার এখানে কি আছে, ঘটনাটা কি, যেহেতু আমরা এখানে ফ্লেক্স ইউজ করছি না, তো এ কি করবে না, এ তোমার মানে এর উইথটা ধরে বসে আছে। এবার এখানে কি আছে দেখো, কলেজলি 6 তোমার একটা উইথ নিয়ে আছে, বা কল এমডি 6ও। এটাকে আমাকে 100% করে দিলে আমার ঝামেলা মিটে গেল, দেখ এরকম ভাবে, ঠিক আছে, করে দিলে দেখো ঝামেলা মিটে গেল। এখানেও দেখো, তো এটাকেও আমাকে তাই করতে হবে। এটাকে আমাকে কি করে পয়েন্ট করতে হবে, nth ক্লাসে আমি ডিসপ্লে নান বলে দিলাম, কিন্তু আমাকে তার যে ফার্স্ট যে চিলড্রেন আছে, সেখানে আমাকে বলে দিতে হবে ফ্লেক্সের তোমার উইথ হচ্ছে 100%, ঠিক আছে, এর উইথ হচ্ছে 100% হবে, ওকে। তো দেখো,
হয়ে গেল, ওইটা আমার 100% হয়ে গেল, আমাকে জিরো রেসপন্সিভে কাজ করতে হচ্ছে। এবার এদের এখানে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে কি যে এরা যেখানে যে প্যাডিংটা যে আছে না উপর থেকে এই সেকশনের প্যাডিংটা, এটা ওরা তোমার ছোট স্ক্রিনও খুব সম্ভবত রেখেছে, হ্যাঁ ছোট স্ক্রিনও রেখেছে, ঠিক আছে। ছোট স্ক্রিন ওই প্যাডিংটা রেখেছে, আমরা চাইলে এটাকে কমাতেও পারি আমাদের মতন। এবার এই জিনিসটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এই জিনিসটা তো অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পার্টটা ক্যারোজালটা। এবার এইটা এই সেকশনটা করতে হবে, ঠিক আছে। এটা কি আছে দেখি, আবার ভিডিওস, ঠিক আছে, এই এরিয়াটা এখানে। হুম, তো এইটা হচ্ছে, হ্যাঁ এবার এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা জিনিস যেটা করতে হবে কি যে এই মালটা যে আছে না, আওয়ার ভিডিওস, আওয়ার ভিডিওস এর আন্ডারে, আচ্ছা এটাকে আগে একটা এই করে দিই এখানে, এটা একটু বোঝানোর জন্য আমি একটা জিনিস করে দিই। এদের আর কি কি আছে একবার দেখে নিই একটু। ঠিক আছে, এরকমই থাক, অসুবিধা নেই আপাতত, এত চেঞ্জ করে। হুম, তো ফর্ম এরিয়ার কাজ শেষ, এবারে পপুলার কোর্স এরিয়া, আবার ভিডিওস এরিয়া। অটোগুলো বসিয়ে দাও আমাদের। হ্যাঁ দাঁড়া, আগে এগুলো রেসপন্সিভটা হোক তবে না বসাবো আমি। আর রেসপন্সিভ হয়নি পুরোটা। না, ওটাই তো করছি বসে বসে, দাদা একটা আমরা এতক্ষণ তো করিয়ে দিতাম হয়েছে ব্যাস। ওই জন্য তো এই তো এবারে এই তো ম্যামকে দিয়ে সার্ভারটা কেনাবো, এই কিছুদিন হুম একটু ম্যামের কাছে যেতে হবে, গিয়ে ওই সব কন্টেন্ট গুলোকে সব এ করতে হবে, হুম। নিয়ে যেতে হবে, নিয়ে ব্যাস এবারে তো সব এ করে দিতে হবে। এখানে হ্যাঁ, এখানে রোয়ের আন্ডারে কলেজ যে আছে, ঠিক আছে, এদের মধ্যে কি করতে আমার গ্যাপ চাই, ঠিক আছে। এখানে এই এই সেকশনে ঠিক আছে, যখন ছোট হচ্ছে তখন আমার এখানে একটা গ্যাপ বাড়াতে হবে। তো কিছুই না, এই রোটাকে টার্গেট করছি, যে কারণে আমাদের এখানে একটাই রো আছে, রো ক্লাস আছে। এটাকে নাও, নিয়ে এখানে গ্যাপ করে দাও, গ্যাপ 1 REM করে দাও, ব্যাস তোমার ঝামেলা মিটে গেল, ঠিক আছে। ও নিজে থেকে তোমার ম্যানেজ করবে। আর একটু চাল আর একটু বাড়াতে চাই, এটাকে করে দাও 1.5 REM করে দাও। ঠিক আছে, এই সেকশনটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটাও নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, এটা হয়ে গেছে। এবার হচ্ছে এই মালটা, এইটাকে কিরম রেখেছে দেখি এবার, এটাকে আগে দেখি। আচ্ছা এটাকে, নমস্কার, ভালো আছো? বাচ্চারা ভালো আছে তো? স্কুলে ভর্তি হয়ে গেছে ছোট ছেলেটা? আচ্ছা আচ্ছা। আচ্ছা ওটা এটাকে কিসে? ওরা বেশি কিছু এ করে, ঠিক আছে, এটাকে তাই করে দিচ্ছি। হ্যাঁ। তোমাদের হোয়াইট বাড়ি থেকে দূরে চুজার্সের না পরে কাছে? ফুটার এরিয়া, তোমাদের বাড়িটা কোন জায়গায়? ও আচ্ছা। হ্যাঁ, না চিনি বাসস্ট্যান্ড বেড়া থেকে অনেক দূরে। হ্যাঁ, ঢোকা ফুটার পাশে। এরিয়া স্টার্ট। তাহলে তো ভালো স্কুল আছে ঢোকা। বিবেকানন্দ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এন্ড, ঠিক আছে, এটা হলো। এবার আমি ডিরেক্ট ফুটার ট্যাগ নিয়ে কাজ করবো, হ্যাঁ আমি আর কোনো ক্লাস টাস এখানে তো নেওয়ার দরকার নেই, কারণ ফুটার ট্যাগ ইউনিকই আছে। তো এটাকে দেখা যাক এটাকে কি করতে পারি। হুম, এটাকে আমি এখানে চলে এলাম,
এলজি, আচ্ছা এখানে এদের মধ্যে একটা গ্যাপিং করতে হবে, ঠিক আছে। তো আমি চাইছি যে এর আন্ডারে প্রথম যে রোটা আছে, ঠিক আছে, একদম প্রথম রো, তার আমি একটা এখানে গ্যাপ করে দিচ্ছি তোমার 1 REM মতন। তাহলে এখানে একটা গ্যাপ চলে এলো এদের। এসছে না আসেনি এখন দেখি। এটা কত 992 পিক্সেলের তো। কি হলো? এর আন্ডারে যেটা ফার্স্ট যেটা আছে, ও আচ্ছা সরি, ফুটারের আন্ডারে, কন্টেনারের আন্ডারে, ফুটারের আন্ডারে তো নেই, বলতে হবে এবার। খুব সম্ভবত হ্যাঁ নিয়েছে, ঠিক আছে ঠিক আছে, মানে ফার্স্ট যে রোটাকে আছে না তাকে আমি টার্গেট করতে চাই, তো তাই জন্য আমি এইভাবে লিখলাম। এবারে আচ্ছা একটু বাড়িয়েই দিই এটাকে, না একটু বেশি করে দিই, 2 REM করে দিই, 2 REM হয়ে গেল। হুম। তো দেখো এটাকে আমি এই এখানে যেটা যে আছে না, এদের মধ্যে আমি একটা গ্যাপিং আমি দিতে চাই, এই যে এইটার মধ্যে যে আছে, বা এটাকে একটা জিনিস করা যায়। আমার শুধুমাত্র এইটার এই সেকশনের মধ্যে গ্যাপটা বাড়াতে হবে, তো আমি একটা জিনিস করে দিই এখানে। এটাকে একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, ফুটারের আন্ডারে যে মিডল এরিয়া আছে তার মার্জিন টপ 2 REM দিয়ে দিলে তাহলে তোমার এটা হয়ে গেল। হুম, আচ্ছা এবারে দেখতে হবে কোথায় কোথায় ফাঁসছে এখানে। এটাকে ছোট করি, ছোট করলে দেখো এটাকে আমাকে নিচে আনতে হবে, এই মালগুলোকে, ঠিক আছে, বাদ বাকি সব ঠিক আছে, এইটাকে নিচে আনতে হবে। তো কিছুই না, এটাকে আমাকে হুম এই জায়গাটা দেখতে হবে আমাদের ব্রেক হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটাকে তো করতে হবে, ঠিক আছে। তো কোথা থেকে হচ্ছে? হুম, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। যেটা হবে ফুটারের আন্ডারে, কলেজ 12 এর আন্ডারে, ঠিক আছে, যে আছে তার গ্যাপ একটা দিতে হবে 1 REM মতন করে দিলাম। হুম,
এখানে তোমার মলগুলো সেগুলো একটা দুটো এখানে দেখি এরা কত থেকে এটাকে ভাঙছে। একটা আমার আচ্ছা প্রপোজালটা দুই ছেলে মেয়ে দুজনেই প্রপোজাল আনবে। ঠিক আছে, তাহলে 700 থেকেই রেখে দিচ্ছি, 700 থেকে এটাকে। নাম্বারটাও ঠিক আছে সেটা নাম্বার ঠিক আছে। বলে দেওয়ার পর আমার কোনো একজনের আমার আছে ছেলের আছে কি আচ্ছা আমারটা বলি 01 এটাকে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যে 09 জিরো নাই ওটা বেরিয়ে, ঠিক আছে 191। কিছুই না, মিডিয়া কোয়ালিটি আবার লিখতে হবে, আর একটা এক্সট্রা লিখতে হবে। কত 700 পিক্সেল থেকে ফোটার এরিয়ার জন্য, ঠিক আছে। আমারই আছে। কি হবে এখানে, তোমার আছে তো মেয়েতে আছে। কার আছে এটা? মেয়ের। কোন লোক মানে তোমার নামেই আছে এটা হ্যাঁ মেয়ে হয়তো নমিনি করা আছে ওটা তো তাই কোনটা আছে? অল্ট্রাসাউন্ড সেটা বললাম না চুরি হলে পাবে কিন্তু ম্যাচুরিটির আগে যদি কোনো অনলাইন হয় তাহলে একটা পেনশন চালু হবে একটা পেনশন চালু হবে সেটাকে কি করতে হবে, একটা পেনশন চালু হবে 3000 করে এটা আমি কার করেছিলাম? ছেলের না মেয়ের কার করেছিলাম? আপনার কলম যেটা করেছিল এটা মনে হচ্ছে মেয়ে জাস্টিফাই কন্টেন্ট, মনে হচ্ছে মেয়ে ছেলেটা ওইটাই যেটা এখন করলাম। এটা মেয়ের একটা ছিল মানে এর মধ্যে দেখায় না এখানে 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 বলা যাবে না বেস লাইন। বন্ডে থাকবে। ওয়ানটা দেখে নেবে মানে নমিনিটা হওয়া আছে ঠিক আছে নমিনি তুমি জানিয়ে করো টাকা তো সেই করেই লক্ষ্যটা হচ্ছে এইটা একটা এডুকেশন যাতে হ্যাম্পার না হয় লক্ষ্য হচ্ছে এইটা। ঠিক আছে, তো এটা কত এটা হয়ে গেল। কত আছে? এবারে এখানে আরো কিছু জিনিস আমরা ইম্প্রোভাইজ করতে পারি, সেটা হচ্ছে যে এইটা দেখি আমাদের মোবাইলে এবার কোনটা কোনটা খারাপ লাগছে, ঠিক আছে। ক্যালকুলেটর আছে তো? মোবাইলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের বিগড়াচ্ছে, ঠিক আছে, তো এটাকে করা যেতে পারে। 4120 ফুটারের মধ্যে যে টপ এরিয়া আছে তার জন্য আমি কিছু করতে পারি। ফুটারের মধ্যে যে 15670 টপ এরিয়া আছে, 30904 ফ্লেক্স ডাইরেকশন, 3 কলম, অ্যালাইন আইটেম, বেস লাইন, 835 না 935 গ্যাপ, ওয়ান আরিয়া, টু আরিয়া, ঠিক আছে। এবারে হচ্ছে 3935 3935 ফুটাম বটম এরিয়ার 935 7 এখানে গ্যাপটা একটু কমিয়ে দেখি, এখানে উইথ গুলোকে আমাকে কমাতে হবে অবশ্যই। তো গ্যাপের 5 পিক্সেল, আর এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আছে এটা লিখে দিন। এটা তোমার নেম আছে চল্লিশ পিক্সেল, হাইটও 40 পিক্সেল করতে হবে, ঠিক আছে।
এখানে আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে যে আই ট্যাগ আছে, আই ট্যাগের আমাকে ফন্ট সাইজটা কমাতে হবে, আর খুব সম্ভবত এইটা না করলেও চলবে। হুম, এই আই ট্যাগ যেটা আছে, ফন্ট সাইজ 10 পিক্সেল, 13 পিক্সেল, ঠিক আছে। হুম, ঠিক আছে, তো 98 এগুলো কাউন্ট করো। হুম, এটা লাগবে না। হ্যাঁ, এবারে যে একটা কোথাও একটা প্যাডিং মতো না দেওয়া আছে, দেখি। 50 কাউন্ট ভুল হয় না চট করে। হাত বুঝ থাকে তো হ্যাঁ, ঠিক আছে 50 হলো 50, 40,50 আর হয়ে গেল 791 মানে 8000 ফুটারের আন্ডারে যে কমন প্যাডিং আছে তার আমাকে সিজটা লিখতে হবে। আচ্ছা 7,919 টাকা। কমন প্যাডিং আছে এখানে। প্যাডিং যদি বলে দিই 0, খুব একটা প্রবলেম হবে না। সেটাকে সেন্টার করতে হবে 1 মিনিট। প্যাডিং বটম 1 REM দিলাম। প্যাডিং বটম 1 REM, .9 REM করে দিই। তো হ্যাঁ রানু ও কিছু করে না তো দেখো দেখো শোনো 81, 81 ব্যালেন্স। কাজ হয়ে গেল অনেকদিন থেকে ভাবছি করবো বলে। এই কাজ পেন্ডিং থাকে না, মাথায় হেডেক থাকে। এবার এত বলে ক্যাশ টাকা ছাত্রদের হাতে পাঠানো ঠিক না না না, ওটা আমি নিজেই আছি। তার মনে কি আছে না আছে, কোথায় বলবে হারিয়ে গেছে। বেশি আচ্ছা, থাকলে তোমার আমি সিডি মার্কেটে দোকান আছে না? আমার ও, ওরা তো ওরা হ্যাঁ। সেট ব্যাগের দোকান না ও তো টিউশনই করে তো কালবাড়ি টিউশনি ও আচ্ছা আচ্ছা। তো অনেক জায়গায় টিউশনের সেন্টার আছে সিএমডি বিল্ডিং এ আছে খিদিরপুরে আছে বললাম, উনি তো বলছিলেন। দোকান তো তোমাদের মোটামুটি ভালোই রেডি হচ্ছে হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ রেডি হয়ে গেছে। ওখানে কে দেখি এটা মনে হয় কি প্রায়োরিটি করবে ওটা দেখি ওটা ছোট ভাইয়ের নামে করে দিয়েছি তো। আচ্ছা কমন প্যাডিং রোডে আছি, হ্যাঁ আসবো আসবো আসবো। হ্যাঁ আসবো। হ্যাঁ এটা নাই না কেন? আচ্ছা। ভালো করেছে এটা আমার জন্য করে ভালো করেছে হ্যাঁ তোমার যা খুশি করো বাবার ইচ্ছে ছিল এই চেতনার ঘরটা হ্যাঁ দোকানটা ছোট ভাইকে দেওয়ার ইচ্ছে ছিল বাবার। আমাকে জানিয়েছিল বাবা অনেক আগে। আমি এমনি করেই দিই একবারে, নাহলে পরে গিয়ে আমারই মত চেঞ্জ হয়ে যেতে পারে বা মেজো ভাইয়েরই চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, যেটা বাবার ইচ্ছে ছিল ওটাই হবে। না, না, ভীষণ একদম যেটা বাবা আমার বলে গেছে আমি পুরো করে দিয়েছি বড় ভাই হিসাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি।
ঠিক না? ভগবান আছে গো, হ্যাঁ। কিচ্ছু হবে না। মার্জিন আর বটম। ছোট ভাই হচ্ছে আমার সাথেই থাকে, মানে ও আমি যা বলি ওই করে, মানে ও অলরেডি আমার ভাই কিন্তু ছেলের মতনই। হ্যাঁ হ্যাঁ ওর পড়াশোনা সব বাবা আমার আগে করে আমাকেই দিয়েছিল যে তোর ছেলে এটা তুই দেখবি। ঠিক আছে, এবারে এই জিনিসটাও আমাদেরকে ফিক্স করতে হবে। হ্যাঁ, এই জন্যে ওকে বাবা বলেছিল এর নামেই করে দিতে। ও তো পড়ে না। ও তো মেডিকেল ফার্মের অ্যাকাউন্টেন্ট প্লাস পড়া, ম্যাথসের টিচার। তারপরে আমার সাথে 15-20 বছর ওরও হয়ে গেল পড়াতে। বুঝে ভাই, গাড়ি চালায়, নিজের গাড়ি আছে, উবের চালায়। আসি তাহলে। না দেবো। হ্যাঁ, দিয়ে দিয়ে আগে এইগুলো শাড়ি আমার মাথায় হেডেক থাকে কি অনেকগুলো ব্যাপার থাকে তো। এবার যেমনি ওয়াইফের আছে হুম, পাঞ্জাব পিএনবি এটাকে ঠিক করতে হবে। এটাকে যদি করে দিই টেক্সট অ্যালাইন লেফট, তাহলে এটা ঠিকঠাক থাকবে। আছে। ছোট তো স্ক্রিনও আমার এটা মাথায় রেখে রেখে ব্রেক হবে না। headache থাকে। এই যে জানুয়ারি থেকে নিয়ে হুম, জুন অব্দি এসআই আছে, মেডিকেল আছে, ছুটি আছে, এসব করে রেখেছি। আবার আমার স্টার হেলথ কোথাও আছে, সেখানে অনেক প্রায় আসলে ঠিক আছে, তো তাহলে মোটামুটি হয়ে গেল। এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। আর ভিডিওটা কি করলে? ভিডিওটা ভিডিওটা করছি যেটা ছিল করছি করছি, এই যে হ্যাঁ, এখানেও ছোট করা আছে, আমাদেরকেও ছোট করতে হবে। এই যে ভিডিওতে না, ওই যে একটা একটা ইয়ের পরে গিয়ে জোড়া ছিল না, ওই জোড়াটার জন্য কি দিয়েছিলে? ওটা তো গ্যাপ মেললাম। ও গ্যাপ মেরে দিয়েছো? হ্যাঁ, হুম। গ্যাপ মেরে দিয়েছি। এটাতে আরো মানে প্রচুর খুচরো রেসপন্সিভের কাজ আছে, তো ওগুলো আস্তে আস্তে করতে হবে। এই পোর্শনটা ঠিক করতে হবে। ম্যাক্স উইথ হ্যাঁ বলুন না নেই, বলুন না, বলছি যে পাঠিয়েছি তো আপনাকে। হ্যাঁ হ্যাঁ 450 থেকে দিয়ে রাখছি। এই যেখান থেকে ডিজাইনটা ব্রেক হচ্ছে, তো এখানে এটাকে ঠিক করতে হবে। কিছুই করার নেই এখানে, আসলে ঝামেলা কিছু নেই। রাখো। হুম, এর কি করতে হবে, কি করা যায় বলো তো? এর কি করলে জিনিস ঠিক হবে? ফন্ট সাইজটাকে ছোট করে দিতে হবে। তাহলে দেখি কত করলে এটা তোমার ঠিক হয়। ফন্ট সাইজ করতে হবে 20 পিক্সেল। আর একটা জিনিসকে ফিক্স করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই মালটাকে এত বড় রাখা চলবে না।
এটা একটা হাইট উইট দেওয়া ছিল না সম্ভবত? আচ্ছা, হুম, এবার এর হাইট উইট কত করলে ঠিকঠাক লাগবে দেখি। ঠিক আছে, হাইট উইট এটা, আর একটা জিনিসকে আমার ফিক্স করতে হবে কি, সেটা হচ্ছে যে এর যে আই ট্যাগটা আছে, এর ফন্ট সাইজটা বাড়ানো ছিল, ফন্ট সাইজটাকে আমার কমাতে হবে। এর ফন্ট সাইজটা আমি করে দিলাম 18 পিক্সেল করে দিলে এটা তোমার মোটি হলো। আচ্ছা, এইটা নিয়ে হাত লাগাতে হবে, হাত লাগাতে হবে না, এইটাকে দেখি এবারে। এটা দেখি, এটাকে এরা কিরকম রেখেছে। কি বলতো, এগুলোতে কিছুই নেই। কি আছে, এটাকে আমি একটা কাজ করি, 700 পিক্সেল থেকে এটাকে আমি করে রাখছি। কি করতে হবে, বা এটাকে, হ্যাঁ 700 থেকেই করে দিচ্ছি, ছাড়া ঝামেলা করে লাভ নেই। দেখতে এমনি তো বিদঘুটে লাগছে, কারণ বড় স্ক্রিনে এটা এক লাইনের মধ্যে আছে, ছোট স্ক্রিনে এটা ভাঙছে, এটা ভাঙা চলবে না, এক লাইনের মধ্যেই রাখতে হবে। তো হুম, এটাকে টার্গেট করলাম ডিরেক্ট H2, H2টাকে আমি কি করব, ফন্ট সাইজটা কমিয়ে দিতে হবে, বাস আর কিছুই না। 28 পিক্সেল, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস আমাদেরকে ঠিক করতে হবে, সেটা কি, এই বক্সগুলো একটুখানি কিরম দেখাচ্ছে, দেখো বক্সগুলো এখানে না ঠিক আছে, আমাদের এখানে কিরম হয়ে যাচ্ছে। এই কমন বিটিএন যে বক্সগুলো আছে, এগুলো আমার ফিক্স করতে, যেমন এইটা, ঠিক আছে, এইটাকে আগে না একটা কাজ করে, আগে এইটাকে ফিক্স করি। কথা হয়েছে যন্ত্রণা দেখো দেখাই, ফোন করে দেখো না, তাহলে আমি তো কালকে কাজটা হবে। দেখছো এখানে কিরম করেছে, বুঝলে? তা আমাদের এখানে ওরকমই করতে হবে। জিজ্ঞাসা করো, তাহলে ওখান থেকে বার করে নেবো। ম্যাডাম বললো ও তো লক অ্যান্ড কি করে রাখবে না, বাইরেই আছে। জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তাহলে একটু পরে আবার খেতে বসে গেলে ও তো আর পাবে না। এটা করো। না না, তুমি আগে ইনফর্ম করো, বসে যাবে, ও বসে যাবে, কিন্তু বসে গেলে কি করে হবে? ঠিক আছে, তো এই জায়গাটা থেকে এই জায়গাটা ডিজাইনিংটা আমরা কি করেছিলাম, হুম,
নেক্সট ডাইরেকশন করে দিতে হবে কলম, ঠিক আছে। দেখো কলম করে দিলে কিন্তু আমাদের অর্ধেকটা প্রবলেম সলভ হয়ে গেল, কি সুন্দর দেখলে, বুদ্ধি করে করলে কত ঝামেলা কমে গেল তোমার। দেখি এটাকে আগে ফিক্স করে, ঠিক আছে। গাড়ি ভাড়া তো লাগে না অনেক, গাড়ি ভাড়া লাগে না অনেক, সুনীলদার বাড়িতে যেতে গাড়ি ভাড়া লাগে তো। হ্যাঁ, গাড়ির যন্ত্র কোথায় তোমার? আরে দেখ না, ফোন বানায় কে টুকু করে ও ফেলে দিয়েছে কোথায়, না জানি ফোন বানাইবে তা বানাইবে एगो है बात शुरू देते रहे पूरे पैसा को सब जाएगा सब ঠিক আছে, এইটা একটা ফিক্স হলো। ওর তো বস্তা বস্তা টাকা আছে না, আর না বলে যাবি মার ঠিক আছে, এটা হলো। हम केव के बात केव के अभी ना बोली এটা কিছু করতে হবে না, এইটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এটাকে ঠিক করতে হবে। দেখি এটাকে কি করেছে ওরা, এটাকে আর কি করেছে না, আর 50,000 ছোট করে দিয়েছে, তো এটাকেও 425 একটা আর একটা মিডিয়া করে আমি লিখছি ছোট করে। না ওদের ওদের ওই যে ইয়েগুলো আছে না, যে বাটন গুলো, হুম, ওদের কমন মানে কমন তোমার ক্লাস ধরে সিএসএস করা, ওই ক্লাসটাই শুধু ইয়ে করে দিয়েছে, দিলে ওই সব একই সাইজ হয়ে গেছে। সেটা আমিও জানি, আমিও করে রেখেছি হুম। common। তো তোমার একটা ইয়ে হলো, আরেকটা হলো না কেন? আমি ক্লাস ধরে করেছি ভাই, স্পেসিফিক ডিরেক্ট আমি আমি কি করছি তুমি সেটা দেখছো, দেখছো না? হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। কি দেখেছো বলো তো, আমি কি করেছি এখানে যার জন্য হলো না? আমি এখানে স্পেসিফিক ওই বক্সটাকে ধরে কাজ করেছি, অ্যাঙ্কার ট্যাগটাকে ধরে, ওই হুম ব্যানার সেকশনের মধ্যে যে আছে। হুম হুম, ওইটার প্যাডিং তোমার 50 ছিল, ওইটাকে তুমি 30 করেছো প্যাডিং তাহলে এটা। আমি তো সেটা হুম একটা জিনিস করা যায়, হুম দেখি এটা। এটা এইভাবে করলে হবে না, ঠিক আছে, দেখে নাও, কাজ করবে না, বুঝেছো? যেহেতু এটা এর ওকে। এর প্রায়োরিটি বেশি, এর প্রায়োরিটি কত দেখো, স্পেসিফিসিটি কত দেখো, 0 3 1, ঠিক আছে, আর স্পেসিফিটি কত দেখো, 0 1 0। 0 1। হুম যার স্পেসিফিটি বেশি চারটা বেশি প্রায়োরিটি খাবে, হুম। ওই জন্য এটা আমি এভাবে লিখেছি। এবারে মানে এটা আসছে কোথা থেকে, মানে ওই যে স্পেসিফিসিটি, ওটা হচ্ছে মানে তুমি ডিফাইন হয়, ওটা সিএসএস এর মানে একটা রুল। তুমি যদি ওইটা বন্ধ করে দাও, মানে আগেরটা যদি বন্ধ করে দাও, তাহলে কি নিতো? আরে ওটা তুমি একটা না জিনিস না, আমি বলো, বললাম শোনো 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 শোনো, তুমি একটা জিনিস আমাকে বলো, যে আমি যদি হুম এখানে যদি এই এই জিনিসটা যে লিখছি, ঠিক আছে, হুম ট্যাগ ধরে, ঠিক আছে,
আমি হুম যদি এখানে ধরো আমি আইডি দিয়ে বলেছি ফন্ট সাইজ 30, ঠিক আছে, হুম আর আমি ওখানে একটা ক্লাস লাগিয়েছি, ক্লাস লাগিয়ে বলছি হুম যে ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, কোনটা কাজ করবে, হুম কোনটা কোনটা এক্ষেত্রে ট্রিগার হবে? মানে একটা আইডি দিয়ে বলছো, একটা ক্লাস দিয়ে বলছো, তাই তো? হ্যাঁ, কার তো কোনটা ক্লাস ইয়ে তোমার স্পেসিফিক ভাবে আইডিটাই তো কাজ করে, মানে ওইটা আগে ইয়ে পায় ওর এই তো ইয়ে নিজেই তো বেশি। বলছো স্পেসিফিসিটি। হুম স্পেসিফিসিটি যে এই ওয়ার্ডটা, এটা তো তুমি নিজেই এক্ষুনি বললে, এটা কি করে আসছে? হ্যাঁ, এই যে ওটা এটা ওই এটা কারণ এটা এটাই এখানে এসে পড়াশোনা করবে নিজে থেকে, কার প্রায়োরিটি বেশি। হ্যাঁ এটা মানে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে আইডি, তারপরে ক্লাস, তারপরে হুম প্রিসিউডো ক্লাস, তারপরে অ্যাট্রিবিউট ধরে করা, তারপরে এলিমেন্ট ধরে করা, হুম ট্যাগ ধরে করা, ঠিক আছে? হুম 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 পড়াশোনা করতে হবে নিজে থেকে, নাহলে হবে না। সেটা আমি দেখে নেবো। আমি বলছিলাম যে আমি কি বললাম, আমি বললাম যে তুমি তো এটা আগে থেকে করেছো, মানে এই যে ক্লাস ধরে যেটা করলে, হুম। মানে এই আইডি ধরে করলে, ওই আইডিটা বন্ধ করে দিয়ে যদি শুধু আমি ক্লাস ধরে করতাম, তাহলে কি দুটো একসঙ্গে কাজ করতো কি? সেটা আমি বললাম না, করতো না। আইডিটা বন্ধ করে দিয়ে মানে তুমি স্পেসিফিক ভাবে কি করছো, ওই ক্লাসটা নিয়ে তারপরে তোমার ওই যে এইচ1 যে ট্যাগটা আছে, ওই হ্যাঁ ট্যাগ এইচ, হ্যাঁ, ওটারই তোমার এটা আছে, যেটা ওই উইডটা আছে মানে প্যাডিংটা, সেটা কমিয়ে দিলে। হ্যাঁ, এবার আমি বলছি না শুধু এই ক্লাসটা ধরে, যেহেতু কমন ক্লাস লাগানো, মানে সবার সবার যে বাটানের আমি যে তো কমন কমন ক্লাস ক্লাসটা দিয়ে ওই, করে তোমাকে দেখালাম, দেখলে তো ওটা কাজ করছে না। ও কারণ ওইটাই আমি প্রায়োরিটি তো শুধু বেশি জানতে না, চাই। তুমি যদি ডিরেক্ট যদি একদম এইভাবে ধরে যদি ঢোকো ওই হুম ক্লাসটায়, টার্গেট করো, এর হুম প্রায়োরিটি সব থেকে বেশি। হুম ওকে। এগুলো নিজে করে করে দেখবে, এগুলো অনেক রকম ভাবে এটাকে নিয়ে খেলা করা যায়। তুমি আমাকে একটা কাজ করো, এই যে এই পিডিএফ এই এটা পাঠিয়ে দিও, ফাইলটা। ফাইলটা তো তোমাকে পাঠানোই আছে, গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, গিটহাবে প্রত্যেকদিন আপডেট হয়। গিটহাবটা মনে হয় খুলেও দেখো না। না এবার আমি এইখানে দেখো, যেটা তুমি বললে এখনই, যে হুম হুম এই যে এই বাটনটা হুম দেখো, এখানে কমন বাটন নামেই আছে, আর সেটাই এখানে যে 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 কমন সিএসএস এ এখানে যে সিএসএসটা লেখা হয়েছে সেটাই এখানে চড়ছে, ঠিক আছে? হুম তো এখানে কি করতে পারি তাহলে, এখানে আমার কিছুই না, এখানে আমি তাহলে আমার প্যাডিংটা আমি কমিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো তোমার প্যাডিং কমিয়ে দিলাম, আর এখানে যদি আম, আম, এর কত আছে ফন্ট সাইজ, একটু ছোট করে দিলাম, কারণ হুম এখানে এর জায়গা নেই, বুঝেছো তো? একে একটা জিনিস করা যায়, যেহেতু কন্টেনার ইমেজ র্যাপ, হ্যাঁ এইখানে একটা জিনিস করা যায়, এর এই কন্টেন্ট র্যাপার কতটা জায়গা নিচ্ছে, এই যে হুম, এর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সোনালীর নামে করে দিয়েছিল বলেই তো ওদের বসে বসে লোক আসতো আমাদের ওপর থেকে দখল করে। তাই না, একবার বন্ধ হয়ে ভেবেছিল একটা সেইটা ওদের হয়ে গেছে, করে নিয়েছিল না ঢুকি দেখতে খালা, তারপর তো হাত না এখানে গিয়ে আবার এ করে নিয়ে আসে। না আমি তখন বুঝতে পারি কি ঘরটাতে ও আর ও যে আমাদের পোস্ট অফিসের লোকগুলো নম্বরে এক কথা করতে বুঝতে পারি। তারপরে আবার সব ঠিক করে দিল। তো এখানে জিনিস যেটা করতে হবে, এগুলো নিয়ে কোনো টেনশন নেই, এটা হচ্ছে এইটা,
সম্পত্তি লিখে দিয়েছি প্রথমে একটা কাজ করি, কালকা নেই তো সুখা 700 পিক্সেল আমি বলে দিচ্ছি যে 14 তারিখটা ডিফল্ট সিএসএস যে আছে তার জন্য কি করতে হবে। তার আগে একটা জিনিস করি, এ হচ্ছে এর একটা উইথ এখানে দেওয়া আছে, হ্যাঁ কানাইয়ালাল সাহা কন্টেন্ট যে র্যাপার আছে এর উইথ 100% দিয়ে দেখি, ঠিক আছে, এর উইথটা বলে দিতে হবে 100% হবে, ঠিক আছে। তো আমি এটাকে স্টুডেন্ট টেস্ট, না এটা কি নাম আছে, স্টুডেন্ট অ্যাট টেস্ট, এটা 100% করে দিলাম। এবার আমাকে এই কমন যে জিনিসটা এর আমি এটাকে আমি ফিক্স করব, কিরকম ভাবে করব, এই কমন বিটিএন যে আছে এর আমি প্যাডিংটা একটু কমিয়ে দিচ্ছি এইখানে উপরে, আহা, এটাকে কি করলে এটাকে একটু পাতলা করতে হবে, বুঝেছো তো, আর কিছুই না। তো দেখো এটা কি কমন কি কি চাপানো আছে দেখি, এখানে প্যাডিং চাপানো আছে, আসছে আসছে, বসো আসছে, বাথরুম করতে আসছে। হুম, এইটা আমি সবার জন্য ফিক্স করে দিলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল, বেশি কিছুই ছিল না, লাইনের লেখা হলো, মাত্র 150 লাইনে সিএসএস লেখা হলো রেসপন্সিভ ফাইলে, যেটা তোমার পুরো ফুল রেসপন্সিভ হয়ে গেল। এবার এটাকে তোমরা চাইলে চেক করতে পারো, কিভাবে চেক করবে দেখাচ্ছি কি করে চেক করবে। আচ্ছা, এটা সার্ভারে আপ করতে, ঠিক আছে, এটা সার্ভারে আপ করে আমি দেখিয়ে দেবো, আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখন সার্ভারে খুলতে খুলতে মজিলা হবে। ডেভেলপারটা ইউজ করতে পারো তো, হ্যাঁ বলছি মজিলা ডেভেলপারটা ইউজ করতে পারো তো ফায়ারফক্সের। হ্যাঁ আমি ইউজ করি। আরে ওই শুধু দেখতে শুনতে ভালো এটা। কিছু কিছু স্পেশালিটি আছে ডেভেলপ, মানে ইচ্ছে তোমার যদি এই ইসেতে কাজ করতে হয়, কনসোলে কাজ করতে হয়, তুমি ভালো হয় জানি আমি ফায়ারফক্সটা। মজিলা হচ্ছে আরো অনেক বেশি মানে এনহান্সমেন্ট দেয়, হ্যাঁ, সিএসএস সেটার জন্য বেসিক্যালি। শুধু সিএসএস নয়, আর অনেক জিনিস, এই পারফরমেন্স, মেমোরি, হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাপ্লিকেশন, এগুলোর ক্ষেত্রে প্রচুর দেয়। আর একটা অবশ্য যেটা খুব সুন্দর যেটা এদের আছে সেটা হচ্ছে রেসপন্সিভের জন্য ওরা একটা আলাদা করে একটা সেকশনই দিয়ে দেয়, সুন্দর এটা এদের। এটা মানে কি বলবো, তুমি এখানে স্ন্যাপশট নিতে পারবে, শেডিং করতে পারবে, সবকিছু করতে পারবে, এটা অনেক কিছু আছে বলে আমি মোজিলাতে এখন ঢুকলাম না, ওগুলো তোমরা কাজের ক্ষেত্রে কাজ করতে করতে শিখতে পারবে, অসুবিধা না। দেখো এখানে ঠিক আছে, আমাদের রেসপন্সিভটা হয়ে গেছে, ঠিক আছে, পুরোপুরি সাকসেসফুলি।
যেটা আমাদের মেন কনসার্ন, ঠিক আছে, যেটার জন্য কালকে অত কিছু কাণ্ড কারখানা করা হলো। দেখো আমাদেরকে এই সেকশনটা আমাদের হয়ে গেছে, দেখো এটাই কিছুই না। এখানে কি করতে হবে, ক্লাস লাগিয়ে লাগিয়ে এখানে কালারগুলো ফেলতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। মেন চ্যালেঞ্জ হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা আমাদেরকে করতে হবে। এটা তোমরা কি নিজে থেকে একটু চেষ্টা করবে, নাকি এটা আমি করব? কেউ একজন, কারণ এই পার্টটা বেশ ভালো, এখানে মানে সিএসএস এর কাজ আছে। এটা যদি করতে পারো খুব সুন্দর। এইগুলো দেখো, এইগুলোতে কিছু নেই ভাই, এটাতেও কিছু নেই, এইসবে কিছু নেই। এটা আমরা এরকম ব্যাকা রাখবো না, আমাদেরটা সোজা থাকবে, ঠিক আছে, এরকম ব্যাকা টাকা থাকবে না, রাখবো না, ওই ব্যাকা সোজা রাখবো। এইটা হচ্ছে মেন। এইটা তোমরা চেষ্টা করো, যদি না হয় আমি পরের রোববারে আমি এটাকে নিয়ে বসবো, ঠিক আছে, এটা করে দেবো। দেখ ফাইল লিঙ্কটা দিয়ে দাও না, মানে ফাইলটা দাও না আমাকে। আর তুমি গিটহাব থেকে তুমি গিটার লিঙ্কটা দিয়ে দাও, গিটার লিঙ্কটা নেই। 1 মিনিট। তুমি তো তোমার একটা কথা বলো, তোমার গিটহাব থেকে করতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ আমার ফাইলটা হলে ভালো হয় একবারে, আমি আমাকে তুমি ডাউনলোড গিটার করে লিঙ্কটা দিয়ে দাও, আমার তাহলেই হবে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি গিটার লিঙ্ক দিয়ে দিলে আমি ওখানেই ওখানেই আমি ক্লোন করে তোমাকে দিয়ে দেবো। ওই আর তো শুধু শুধু আবার কেন জিপ করাবো আবার। এই জিপটা আমার কাছে দিয়ে দিলে। ওই সেকশনটা কি তোমার করাই হয়নি? হ্যাঁ, ওই সেকশনটা করাই হয়নি? না না, ওই না, না, সেকশনটা না। তো কথা হয়েছিল যে ওটা হবে, তারপরে রেসপন্সিভ হবে, তারপরে এটা করা হবে, কারণ ওই দই পায়নের সমস্যা হয়ে যাচ্ছে, ওটা পোর্ট খুলতে বসাতে পারছে না, তাই। আচ্ছা, সে কমেন্ট লিখে করো। আমার কমেন্টগুলো মাথায় থাকে না, আমি ভিএস কোড দিয়ে করে দিই। ও গিটহাবে তুমি তোলাতে আমার দেখালে না একবার। ওটা তোমার ল্যাপটপ থেকে বললাম। দেখিয়ে দাও, আমার ল্যাপটপে করা আছে কনফিগারেশন। ঠিক আছে, আমার ল্যাপটপ থেকে দেখিয়ে দাও। গিটার লিঙ্কটা দাও, গিটার লিঙ্কটা। এই তো তোমার আছে, ঠিক আছে, দাঁড়াও। তোমার ওটাতে কি ফোর্ক করে দেবো আমি? না না, তুমি ওটা তোমার, না এটা পাবলিক আছে কিনা কে জানে। 1 মিনিট। ব্রাঞ্চের কি নাম আছে, এটা এটা এই থাকা উচিত। ও এটাই করছি, আচ্ছা এইটা না, সরি। ডেপ কেন? হুম, অনিমান ডেপ কেন? ডেভ মানে ডেভেলপার। তো ডি ভি হতো তো। হ্যাঁ, ডিভি তো আছে, কোথায় দেখছো? না, ডি পি পি। তো অনির্বাণ ডিপ, এটা অন্য, এটা এমনি শখে রাখা, শখে। আচ্ছা, ডিপ মানে হচ্ছে জনি ডিপের ডিপার্টমেন্ট। নামের, জনি ডিপের নামের এটা এ করে করা, লাস্ট নেমটা নেওয়া। কে? আরে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, ভুলে গেছো? আচ্ছা, আরে এতগুলো অ্যাকাউন্ট বানিয়ে রেখে দিয়েছো? হ্যাঁ, এতগুলো অ্যাকাউন্ট বানিয়ে রেখে দিয়েছো? আরে হ্যাঁ লাগে, আমার অনেকগুলো আছে, আমার আমার 3টে আমার রিপোজিটরি টোটাল আছে। দেখো আমার হচ্ছে এটা কোথায় করেছি, ঠিক আছে, আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, গিটহাবের আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমি 1 মিনিট বের করে এখানে দেখে নিই কি যেন ছিল। সে কমেন্ট ডাউন করে থাকা।
দূর গুগলে দেখে নাও না। দাঁড়াও, মনে করতে দাও। গুগলে দেওয়া নেই, গুগলে সমস্যা হচ্ছে ওইটা, গুগলে সব জিনিস ওরকম অত সুন্দর করে দেওয়া থাকলে তাহলে সবাই গিটাবের কাজ সবাই শিখে নিত গুগল থেকে দেখি। সেটা একটা কথা। গুগলের ওই একটা জিনিস আমার বাজে লাগে, দরকারের জিনিসটা দরকারি জায়গায় ঠিকঠাক সময় দেয় না। এআই দেখে নাও, ওই চ্যাট জিপিটি দেখে নাও। চ্যাট জিপিটি থেকে একটা ভালো এআই এসছে দেখেছো দা? ডিপসিক। ডিপসিক, যেটা চায়না ডেভেলপমেন্ট করেছে। চাইনিজ কোম্পানি। গিট কনফিগ /get remote.origin.url দিয়ে দাও, ওটা চলে আসবে। বা শো অরিজিন করে দাও, ওটা চলে আসবে। হ্যাঁ হলো বলছি যে ওই দেবে নাকি টাকাটা? ও আচ্ছা ঠিক আছে, না বুঝেছি, এটা নেই, এটা হবে না। এটা কেন হবে না? এটা কে হোল্ড করছে? এটা দাঁড়াও, অনির্বাণ ডিপ, এটা দিয়ে থাকার কথা শালা, এটাতেই কি নাম আছে এটার? এটাকে আমি প্রাইভেট করে রেখেছিলাম আমি আসলে, এটা আসলে ওদের ক্লোনটা হচ্ছে তো, যতক্ষণ না আমরা চেঞ্জ না করছি ততক্ষণ এটাকে পাবলিক করাটা চাপের হয়ে যাবে, ওই জন্য ওটাকে প্রাইভেটই রেখেছি আমি। তাহলে আমাকে কোলাবরেট ইসে রিকোয়েস্ট দিয়ে দাও বেটার। হ্যাঁ আমি করে দেবো তোমাকে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ওকে আমার আইসা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ তুমি আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে রেখে দাও। এই গিটাবের সেকশনটা ইসেটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমাদের কাছে ভাবছি। মেন একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? এই সেকশনটা যদি হয়ে যায় তার মানে তুমি ধরে রাখতে পারো যে ইন্টারভিউতে তোমাকেও মানে তোমার একটা ভালো চান্সেস থাকবে। এগুলো সবই ভালো, এইগুলো যেগুলো ডিজাইনগুলো আছে এগুলো সব ভালো ডিজাইন। এই অ্যানিমেশনটাও খুব ভালো, সুন্দর অ্যানিমেশন। এইখানটা আমরা কি করবো, এইখানটা যেহেতু আমাদের তো কোনো ভিডিওগ্রাফার কেউ নেই, তা আমাদের এখানে একটা দেখো ক্যারোজাল রাখতে হবে। অ্যারাজেল। ক্যারোজাল কিরকম রাখা যেতে পারে দেখাই। ক্যারোজাল অনেক রকম রাখা যেতে পারে। একটু চা দাও না। তোমার চা চা ভালো লাগে। এটা আমাকে বসতে হবে নাকি এসে? মনে করে দেবো না বসে। আমি তো টানাটানি কিছু করবো করবো। আমার পা এইরকম একটা করা যেতে পারে। চা করবো নাকি? ও আবার কি আবার? কি হয়েছে তোমার আবার? ঠিক আছে, আর একটা এত এক্সারসাইজ করছে, এত করছে, ইটার গার্ডেন এইরকম একটা করা যেতে পারে। এইটা ভালো, এইটা। ফটো চেঞ্জ হলে সবই সমানই লাগবে। ওই চুরি করেছিলাম। না না, ওরকম ব্যাপার নেই, এটা টেমপ্লেটটা ভালো আছে। তোমার যে সেটা বাটনের তো- স্টাইলটার উপর নির্ভর করছে। এ মইনাক, তোমার যে বন্ধুটা যে আছে না, হুম। ওকে বললে ও করে দেবে তো, সাইজগুলো কেটে দেবে। কে দিবে সাইজ? হ্যাঁ, ইমেজগুলো সব কেটে দেবে ঠিক করে। বলতে পারছি না, দেখি বলে দেখতে হবে। আরে বলবো, ওটা ম্যামের কাজ তো, ওটা থোড়ি আমাদের নিজেদের পার্সোনাল প্রজেক্টের কাজ। সেটা একটা কথা। হ্যাঁ দেখি আমি বলে দেখি কি বলে। ঠিক আছে, ছবিটাকে শিট করতে হবে, অসুবিধা নেই। আর একটা ছিল লাইট অ্যান্ড শ্যাডো, লার্নিং হাউ। আমি বলছি শোনো, এই সে ওইটা যাও তুমি, সেটা মানে আমাদের ওই ওই যেটা ক্লোনটা করেছি, না না এটা না, ক্লোনটা যেটা করেছি হুম এখানে এই যে বাটনটা আছে না, এই যে বুক অফলাইন ডেমো ক্লাস, হুম এটা ক্লাসটা যেরকম আছে এটাকে পুরো সে 50% করে দিচ্ছি, ঠিক আছে? 50% করে দিয়ে পুরো গোল হয়ে যাবে, দুপাশে দুটো লাগিয়ে দিলাম, মানে এটার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেল জিনিসটা। না না, আর ওটা নিচে ওইটা কমন বাটন নিয়ে কাজ করার দরকার নেই, ওটা তুমি নর্মাল কারুজালের যে তোমার, ওটা তোমাকে যেটা করতে হবে আল কারুজালের করতে হবে, ঠিক আছে? এগুলো যেগুলো দেখছো এগুলো সব আল কারুজালকেই ক্লোন করে করা। আল কারুজালের যে তোমার আসবে দেখবে, দেখো আল কারুজাল নিজস্ব যে ও যে এটা রেন্ডার করছে, এই যে এই ট্যাগটা নিচে থেকে জেনারেট করছে, ঠিক আছে? হ্যাঁ ওইটাকে এখানে তোমাকে মডিফিকেশন করতে হবে। হ্যাঁ আমি জানি তো বিষয়। হ্যাঁ
সোয়াইপার কারোসেল নিয়ে করছো। সোয়াইপার কারুজাল এটা দিয়ে করতে হবে। বাটন তুমি রিমুভও করতে পারো যদি তুমি মানে পুরোটা যদি এরম না দিয়ে তুমি যদি ওই ট্যাবিনেশন করো মানে ওই নিচে তোমার ট্যাবিনেশনটা রাখার দরকার নেই, এখানে এখানে ট্যাবিনেশন রাখলে বাজে লাগবে, এখানে আমাদের হ্যাঁ নিচে লেখা আছে তো সেটাও একটা খারাপ হ্যাঁ ব্যাপার। কায়দা করে অনেক কিছু করা যায়, ওটা অসুবিধা নেই। আমি তো তা এখন চাইছি না এখন। তুমি কি দিয়েছিলে কি সেটা দাও দেখি। আর একটা যেটা ছিল, দেখি ওটা যদি দেখাতে ওরকম যদি করা যায় সেটা তো আরোই ভালো। ওটা আমি একটা কোম্পানির আমি করেছিলাম, কোথায় গেল পেন ড্রাইভটা, দাঁড়াও। না তুমি গিটহাব দাওই নি। এইরকম একটা না, এটা করলে এটা বাজে হয়ে যাবে, এটা করলে এটা হবে না, থাক। ও ওটাই থাক, ওটাই 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 করে দেবো। ঠিক আছে, ওটা আমি দেখছি। তোমার মানে তো ফাইল তো দিয়ে দিচ্ছি গ্রুপে, ফাইলের উপর ডিরেক্ট কাজ করে দিতে পারো, অসুবিধা নেই। ব্রাঞ্চ ক্রিয়েট করে দিচ্ছি কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ একটা ব্রাঞ্চ তাহলে বানিয়ে দেবো, অসুবিধা নেই। দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে তাহলে দেব, তোমাকে আমি স্পেশালি বলছি, তুমি ওটা নিজে থেকে এই সেকশনটা নিজে থেকে চেষ্টা করো, ঠিক আছে? হুম এই অ্যানিমেশনটা স্লাইডারটাও ঠিক আছে, করবো না এমনি দরকার করে নেই, দেবো। তুমি এখানে একটা বক্স, কালো বক্স একটা রেখে দেবে। অ্যানিমেশন না হলেও হুম যদি তুমি অ্যানিমেশনটা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এই অ্যানিমেশনটাই এখানে চলছে, শুধু কালারটা চেঞ্জ করে দিচ্ছে, আর কিচ্ছু এখানে নেই। হুম হ্যাঁ, এটা বক্স অ্যাডোর খেলা, এটা ঠিক আছে? এইটা স্লাইডারটা হ্যাঁ দেখো তো স্লাইডারটা। স্লাইডারটা এখানে ওরা ওরা যেটা করেছে, ওরা আমার স্লিকটা করেছে, স্লিক ব্যবহার করেছে। আরে আয় না রে ভাই, হ্যাঁ স্লিক আছে, স্লিক আচ্ছা এটা হলে ইস্যু করুন করেছে, হ্যাঁ স্লিক আমি ইউজ করে দেখেছি। এই এখানে এদের আছে, এদের পড়ে পড়ে করতে হবে। হ্যাঁ আমি স্লিকটা দেখে নিয়েছি, আমি স্লিক আমি ইউজ করলাম কদিন আগে। ঠিক আছে, এটা দেখো, আর হচ্ছে গিয়ে তারপর দেখছি এটাকে কি করা যায়। তা ওখানে স্লাইডার কোথায় আছে? কি এটা তুমি ভালো করে দেখো, এই দেখো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে এখানকার ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাই জন্য তো এটা চ্যালেঞ্জ, নাহলে তো এটা তো স্ট্যাটিক বসিয়ে দেওয়া যেত, এটা কি আছে, এটা কোনো ঝামেলাই না। হুম, সেটাই। হুম, শুধু কন্টেন্টটা চেঞ্জ হবে। হ্যাঁ কন্টেন্টটা চেঞ্জ হবে। শুধু content change হচ্ছে। এরা একটা অনেক ওভারলে ডিপ কমপ্লিকেটেড স্ট্রাকচার করে করেছে, ঠিক আছে? আমি যেটা খুলে দেখেছি। ওভারলে 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 মানে পিছনে একটা ডিভ এটা পুরো কনস্ট্যান্ট করে দিই আর উপরে একটা ওভারলে ডিভ করে দিই না। হ্যাঁ করে দাও না, তোমার হওয়া নিয়ে কথা, রেসপন্সিভে তোমার কম সিএসএস চলা লেখা নিয়ে নিয়ে কথা। কথা। এই রেসপন্সিভ কিরকম করেছে? রেসপন্সিভ কেমন করেছে? রেসপন্সিভ করেছে এরকম, কোথায় গেল দেখি। একই তো আছে প্রায় দেখছি এটা। এই যে এটা করেছে, ঠিক আছে, উপরে এটাকে নিয়ে চলে গেছে, আর রিভিউটা উপরে চলে গেছে, ঠিক আছে? এটা এরা বাজে করেছে খুবই, ঠিক আছে? এটা লেখাটা উপরে চলে গেছে। হ্যাঁ, এইটা আমি হলে আমি এরকমটা করতাম না, ওই জন্যই কিন্তু বলে দিয়েছি ডিভাইস স্ট্রাকচারটা খারাপ। আমি এখানে এসে স্ক্রল করব, কোনোদিনই নয়। আমি নিচে এখানে এসে আমি এর কাজকে আমি উপরে গিয়ে দেখতে হচ্ছে, ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি খারাপ হচ্ছে। হুম দেখলাম ইউআইটা এই হ্যাঁ এক্সপেরিয়েন্সটা খারাপ হচ্ছে। এটাই, আর কিছু না। এবারে ও আচ্ছা তাও আবার পুরোটা চেঞ্জ হচ্ছে না, শুধু এই এই লেখাটা চেঞ্জ হচ্ছে যেটা। এই যে এই পাশের এইটুকু কন্টেন্ট, হ্যাঁ ওইটুকু জায়গা চেঞ্জ হচ্ছে। কোম্পানির ডিজাইন ওটা চেঞ্জ।
তোর এটা ঠিক আছে, এটা শুধুমাত্র শেখার জন্য আমি এটা জোর দিচ্ছি, আর কিছুই না। এটা কনসেপ্টটা ভালো এই জায়গাটার, ঠিক আছে। দেখি ঘন্টা ওই 2 ঘন্টা ওই আমি তোকে 2 ঘন্টা তো পুরোটাই বসে ঠিক আছে, তাহলে আর কিছু নেই তো এখন আর ডিসকাস করার। না ঠিক আছে, তোমরা তোমাদের আবার কবে সময় হয় বলো? পরের রোববার? রোববার করেই করো। হুম রোববার করে তাহলে রোববার বয় শনিবার আমি দেখি করে দিই। শনিবার দিন হবে সময়? শনিবারটা হবে না, রবিবার করা বেটার। তাহলে রোববার দিন সকালবেলা করে নিতে পারবে? সকালে ওই রবিবারটা না, বিকালটাই সকালবেলা ফাঁকা হবে না। থাকি, বিকালটা ফাঁকা থাকি পুরো। ঠিক আছে, তাহলে ওই রোববার জন্য। দিন বিকেলবেলা করে দেবো, করে ওই দিনকে শেষ করে দেবো। ঠিক আছে। হুম। আমি দেখছি, আমি যদি এই সেকশনটা কোথায় গেল এদের, এইটা থেকেও যদি ভালো কিছু যদি পাই তাহলে আমি সেটা বসিয়ে দেবো এখানে। কারণ এদের এটা আমার পছন্দ হচ্ছে না আমার, শুধুমাত্র স্ট্রাকচারটার জন্য আমি জোর দিচ্ছি, আবারও বলছি। ঠিক আছে, এটা এমন না যে ডিজাইনটা হেভি সুন্দর। একটু নিজের নিজের তরকারি ঢালবো, কারণ উপর দিকটা দেখো লেখাটা কেমনি জুড়ে জুড়ে গেছে, একটু ডাউন হলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, ও অনেক বড় বড় মহারথীরা কাজ করেছে তো, ওরাই আবার শেখাচ্ছে HTML CSS, তাই ওগুলো আবার বলার পুরো উপরের ডাব জুড়ে রয়েছে। হ্যাঁ, ডিজাইন এরকম হওয়া উচিতই না। ঠিক আছে, এরকম মানে এটা অ্যাকচুয়ালি উচিত ছিল কি, যে আমি দেখাচ্ছি এটা কিরকম হওয়া উচিত। সাকসেস স্টোরিজ দেখো, যদি তুমি বলো দাঁড়াও, কোথায় আছে রিভিউ সেকশনটা, কোথায় গেল এদের? চা করেনি তো না, তা খুঁজে পাচ্ছি না। পরে করেনি তো চা ঠিক আছে, অসুবিধা নেই, ওটা অন্যরকম দেখছি আমি, যদি ভালো কিছু পাওয়া যায়। ঠিক আছে তাহলে। ঠিক আছে, এই গেটটা দিয়ে দাও। দইপায়ন, তুমি ম্যামের কাছে কবে যাবে গো? বৃহস্পতিবার বৃহস্পতিবার? ঠিক আছে, বৃহস্পতিবার কখন যাও তুমি? বিকালে আরে বিকেলে কটা? ধরো ওই 6টার দিকে, 6টার আগে 5টার দিকে ঢুকে যায়। 5টার দিকে? হুম ঠিক আছে, তাহলে তুমি কি ওদিনকে ল্যাপটপ ক্যারি করবে তোমার? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমি দরকার হলে ফাইলটা তাহলে তোমাকে দিয়ে রাখবো, ওখানে গিয়ে ম্যামের সঙ্গে ওই বসে, হুম সঙ্গে বসে হুম কিছু ফাইলটা পাঠিয়ে দাও। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমি, এখনই পাঠিয়ে দিচ্ছি আমি। আমার গিটারটা দিয়ে দাও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মেল আইডি পেয়ে গেছি, আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি আমি। মেল কোথায়? ইসে গিটার অ্যাকাউন্ট আছে ওটা তো। হুম।